আজকের আলোচনার বিষয় প্রিপোজিশন। ভীষণ ইম্পর্ট্যান্ট, ভীষণ জরুরি একটা জিনিস, যেটা না শিখলে ইংরেজি শেখা ব্যর্থ বলতে পারো। অ্যান্ড রিমেম্বার, most of the British, even they do mistake in preposition while they are using preposition. তাহলে প্রিপোজিশন কি? প্রথম আলোচনা, ধরো সবাই বোর্ডের দিকে লক্ষ্য রাখবে। আমি কয়েকটা ছবি আঁকছি। এই একটি বক্স কাটলাম, দেয়ার ইজ অ্যানাদার বক্স, there is another box. So there is another box. If you look at the whiteboard, you can see there are 4 boxes. 4টে বক্স কেটেছি। এবার আমি কয়েকটা ছোট ছোট ডট এর ভেতরে রেখে দিচ্ছি। প্রথমটি রাখলাম ভেতরে, দ্বিতীয়টিকে রাখলাম এখানে, তৃতীয়টিকে রাখলাম ধরো এখানে, এটাকে নিচেই রাখি এখানে, চতুর্থটিকে রাখি এখানে অথবা এখানে। এরপরে নিচে আরেকখানা বক্স কেটে তার পাশে আরেকটা বক্স কাটি, মাঝখানে একটা ডট আঁকি, দিয়ে সার্কেলটাকে ডার্ক করে দিই। তাহলে দেখতে পাচ্ছ অলরেডি 4 or 5 পিকচার্স আমরা ড্র করেছি। কেন করলাম? জিনিসগুলো শেখার বিষয় আছে এবং একটু জানার বিষয় আছে। প্রথম চিত্রে দেখো, এখানে যে ডটটি দেওয়া হয়েছে সে ডটটি আছে মাঝখানে, দ্বিতীয়তে আছে ওপরে, তৃতীয়তে আছে নিচে, চতুর্থতে আছে পাশে, পঞ্চমে আছে দুজনের মাঝখানে। এই শব্দগুলোকে এক্সপ্রেস করার জন্য যাদের ব্যবহার করা হয় তাদেরকেই বলা হয় প্রিপোজিশন। এরাই প্রিপোজিশন ইংলিশ গ্রামারে। এই প্রিপোজিশনগুলো কী কী এবার আমরা একটু ডিসকাস করি। এইটার পাশে আমি লিখে দিচ্ছি ইন, এটার পাশে লিখে দিচ্ছি অন, এটার পাশে লিখে দিচ্ছি আন্ডার, এটার পাশে লিখে দিচ্ছি বিসাইড, বিসাইডকে আমরা অন্য একটা ভাষায় বলি বাই, আর এটার পাশে লিখে দিচ্ছি বিটুইন। ছোট্ট একটু ধারণা তৈরি হলো তোমাদের। এই ধারণা তোমরা তোমাদের এক্সারসাইজ বুকে এটা লিখে নেবে অবশ্যই, নইলে জিনিসটা খুব জটিল, ভুলে যেতে সময় লাগবে না। তাই তোমাদের কাছে রিকোয়েস্ট করবো তোমরা এটা চট করে নোট ডাউন করে নাও। খুব মজার কিন্তু জিনিসটা কীরকম দেখো, আমরা যখন প্রিপোজিশন পড়ছি তখন প্রথমেই প্রিপোজিশনের সংজ্ঞা নিয়ে একটু ছোট্ট আলোচনা করব। আমাদের ইংরেজি সাহিত্যে একজন বিখ্যাত গ্রামারিয়ান আছেন, তার নাম নেসফিল্ড, জন নেসফিল্ড। তিনি তার সংজ্ঞাতে, ইংলিশ গ্রামারের সংজ্ঞাতে, প্রিপোজিশনের সংজ্ঞাতে যেটা বলছেন সেটা আমি একবার বলছি, তোমরা একটু মন দিয়ে শোনো। A preposition is a word placed before a noun or a pronoun or a noun equivalent to show its relation to any other word of the sentence. The noun or pronoun or the noun equivalent is called the object. এই যে সংজ্ঞাটা, এটা নেসফিল্ডের সংজ্ঞা। তিনি কি বলতে চাইছেন আমি সেটাকে বাংলায় ব্যাখ্যা করে দিচ্ছি। তিনি বলছেন প্রিপোজিশন এমন একটা শব্দ, এমন একটা জিনিস যেটা, এটা যদি প্রিপোজিশন হয় তাহলে তার এখানে এবং এখানে যে দুটি নাউন থাকে তার মধ্যে সম্পর্ক নিরূপণ করে দেয়। ধরো এখানে একটা ছেলে আছে দাঁড়িয়ে, আর এখানে একটি গাছ আছে দাঁড়িয়ে। দেখতে পাচ্ছি, তাহলে দুটি নাউন পেলাম, এই একটা নাউন পেলাম, এই একটা নাউন পেলাম। এই দুটি নাউনের মধ্যে যে পজিশন, যে সম্পর্ক নিরূপণ করে দেয় যে শব্দটি, যে ছোট্ট একটি শব্দ, সেটিকেই বলা হবে প্রোনাউন।
এবার আমি ব্যাখ্যা করে দিই। ধরো সেন্টেন্সটা লিখতে গিয়ে আমি দেখছি বলা হচ্ছে লোকটা গাছটির পাশে দাঁড়িয়ে আছে। এইখানে দেখো আমি এখানে লিখে দিয়েছিলাম বিসাইড মানে পাশে, তোমরা আশা করে দেখতে পাচ্ছ। দেখো বিসাইড হচ্ছে পাশে। তাহলে আমাকে এই শব্দটার ব্যবহার করতে হবে এই সেন্টেন্সটা কমপ্লিট করতে গেলে, এবং সেখানে আমি দেখব একটি ছোট্ট শব্দ বাই বা বিসাইড ঢুকে যাচ্ছে, এটাই প্রিপোজিশন, এটাই এর ব্যবহার, এইভাবেই একে ইমপ্লিমেন্ট করতে হয়। বোঝা গেছে ব্যাপারটা? এবার আমি সেন্টেন্সটা লিখছি, দেখো দ্য ম্যান is standing, standing, standing by or beside the tree, by a tree। নির্দিষ্ট করে বললে দা, নইলে এই হলো আমার সেন্টেন্স। দেখা যাচ্ছে দ্য ম্যান ইজ স্ট্যান্ডিং বাই দ্য ট্রি। এখানে দেখো এইটা নাউন, এটা নাউন, এই দুজনের মধ্যে পজিশন বুঝিয়ে দিচ্ছে এই শব্দটা। লোকটা কোথায় দাঁড়িয়ে আছে? গাছটির পাশে দাঁড়িয়ে আছে। এই যে পরিস্থিতিটা নির্ণয় করা হলো, এটাই প্রিপোজিশনের কাজ। প্রথম যে জিনিসটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হয়েছে ইন আর অ্যাট। দেখো ইন অ্যাট এই দুটোকে নিয়ে আমাকে আলোচনা করতে হবে। ইন কোন কোন জায়গাগুলোতে বসে, কখন কখন বসে? প্রথম কথা হচ্ছে বছর, কোথাও ইয়ার লেখা থাকলে তার আগে ইন হবে। কোনো জায়গা, কোনো বড় জায়গা বোঝাতে লন্ডন, কলকাতা এগুলোর ক্ষেত্রে ইন হবে। দেশের নাম, তার নামের আগে ইন হবে। সিজন, সিজনের নামের আগে শরৎকাল, বর্ষাকাল, ইন উইন্টার। এটা হলো জায়গাগুলো, ভালো করে জিনিসটা পয়েন্ট আউট করবে এবং তোমরা নোট ডাউন করবে। অ্যাটের ক্ষেত্রেটা বলি, অ্যাট কোন কোন জায়গাতে আলোচনা করা হচ্ছে। অ্যাট সাধারণত করা হচ্ছে ছোট জায়গা। খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় দেখে নাও, এখানে আমি বলেছি এটা বড় জায়গা, এটা ছোট জায়গা। তাহলে কামারপুকুর ছোট জায়গা, কলকাতা বড় জায়গা। কামারপুকুরের আগে অ্যাট কামারপুকুর, কলকাতার আগে ইন কলকাতা। এটা একটা ব্যাপার। সময়, ঘড়িতে 8টা বাজছে, অ্যাট 8 PM, অ্যাট 8 AM। এইটা দুটো ব্যাপার হলো অ্যাটের ক্ষেত্রে। আর সেরকম খুব একটা ব্যবহার নেই জায়গার ক্ষেত্রে আর এটার ক্ষেত্রে। ব্যাস এই দেখ, আপাতত অন চলে এসো। অনের ক্ষেত্রে অসুবিধে কোথায়? অন, ওভার, অ্যাবাভ, আর হয়েছে আপ। এই দেখো 4টে জিনিস, এই 4টে সবকটাই ওপরে, ওপরে বোঝাতে ব্যবহার করা। যখন কোনো কিছু ঠেকে থাকে তখন সেটাকে অন লিখবো আমরা। যেমন ধরো আমি যখন খাতাটা রাখি বইয়ের ওপরে, তখন দ্য পেন ইজ অন দ্য বুক, ঠেকে আছে এই জন্য অন। যখন একটা জিনিস তার চেয়ে সামান্য ওপরে থাকে কোনো কিছু, তখন তাকে ওভার ব্যবহার করা হয়। তুমি দেখবে ওই জন্য বলা হয় KL রাহুল ওভার বাউন্ডারি মারে, কারণ এটা বাউন্ডারি, বলটা এইখান দিয়ে আস্তে 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 পেরিয়ে যায়। দীনেশ কার্তিক আছে, সঞ্জু স্যামসাং আছে, এই সমস্ত বড় বড় প্লেয়ার আছে। আর কোহলি, রায়না তো ওদের কথা ছেড়েই দিলাম। অ্যাবাভ হয়েছে সব থেকে ওপরে, এইখানে একজন লোক দাঁড়িয়ে আছে আর এইখানে সূর্যটা উঠেছে, তখন হবে অ্যাবাভ দ্য স্কাই, সবচেয়ে ওপরে। আর আপ ইন জেনারেল সেন্সে এটা উঁচু হলেই মোটামুটি আপটা ব্যবহার করা হয়। ইন জেনারেল যখন কেউ কিছু পারে না তখন সবাই আপকে দিয়ে কাজ চালায়। এই হলো এই 4টে শব্দের ব্যবহার। এবার দেখো আমি এরপরে একটা জটিল জিনিস নিয়ে আলোচনা করব, বাকিগুলো একবার করে বলে দিলেই তোমার হয়ে যাবে। যেমন ধরো বাই, একটা বাই মানে আছে দ্বারা। একটা যেটা এইমাত্র আলোচনা করলাম সেটা ছিল পাশে, ওটা নয়, এটা বাই মানে দ্বারা। যেমন বাই রাম, কার দ্বারা কাজটা হয়েছে? রামের দ্বারা, বাই রাম। লক্ষণ ওকে মেরেছে বাই লক্ষ্মণ, এটা গেল। তারপরে হয়েছে ফর, ফর মানে হয়েছে জন্য, এটা জানো। ফ্রম মানে থেকে বা হইতে, এটাও আমাদের জানা আছে। এগুলো খুব সোজা। যেমন ধরো ফর, আই ফাইট ফর মাই কান্ট্রি, আমি আমার দেশের জন্য লড়াই করি।
ফ্রম, আই এম কামিং ফ্রম ইংল্যান্ড, কোত্থেকে আসছি, ইংল্যান্ড থেকে, এই একটা ব্যাপার গেল। এরপরে আসছে উইথ, উইথ মানে হচ্ছে সঙ্গে। এখানে একটা ব্যাপার আমি লক্ষ্য করতে বলবো, এই একটা আছে বাই আর একটা আছে উইথ, এই দুটোই কিন্তু সঙ্গে বা কোনো কিছু তোমার কানেকশনে রয়েছে, এরকম কিছু অ্যাটাচমেন্টে রয়েছে, এরকম কিছু বোঝাতে এই শব্দ দুটোর ব্যবহার করা হচ্ছে। ব্যাপারটা কীরকম দেখো, সাধারণত বাই প্রাণীবাচক জিনিসের জন্য করা হয়, যেমন ধরো বাই রাম, রাম, লক্ষণ, রাবণা, মহাদেব, এদের সকলের প্রাণ আছে, এদের জন্য তুমি ব্যবহার করবে বাই। কিন্তু একই সঙ্গে আমি কলম দিয়ে লিখছি, কলমটার সঙ্গে লিখছি, যে পেনটা দিয়ে লিখছি, তখন হবে আই এম রাইটিং উইথ এ পেন। আমি চোখ দিয়ে দেখছি, আই এম ওয়াচিং উইথ মাই আইজ। এই ব্যাপারগুলো একটু লক্ষ্য রাখতে হবে। এর পরবর্তী ক্ষেত্রে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে ইনটু আর টু, টু আর ইনটু, এই জিনিস দুটো কি? টু হয়েছে কোনো কিছু দিকে, যেমন ধরো মূলত ডিরেকশন দেওয়ার জন্য এটা ব্যবহার করা হয়। আমি উত্তরের দিকে যাচ্ছি, আই এম গোয়িং টু দ্য নর্থ। তোমার বাড়ির দিকে যাচ্ছি, আই এম গোয়িং টু ইয়োর হাউস। আর ইনটু কখন ব্যবহার করা হয়, মনে করো এরকম একটা জলাশয় আছে, তাতে একটা ব্যাঙ চাবাং করে লাফ মারলো, এই যে ঢুকে গেল, এই যে ভেতর দিকে ঢুকে যাওয়ার মতো একটা অবস্থা, এই ক্ষেত্রগুলোতে ইনটু হয়। যেমন ধরো একটা রুম, 3টে দেয়াল আছে, এখানে একটা ডোর আছে, তুমি এইখান দিয়ে ঢুকলে, তখন হবে ইউ এন্টার্ড ইনটু দ্য রুম, ইউ এন্টার্ড ইনটু দ্য রুম। এই ব্যাপার গেল। আর একটা জটিল ব্যাপার রয়েছে, সেটা হচ্ছে বিটুইন আর সেটা হবে বিটুইন আর অ্যামাং। এই জিনিসটা কি, এটা আলোচনা করলে ব্যাপারটা অনেকটা ক্লিয়ার হবে এবং প্রিপোজিশন আলোচনাটাও অনেকটা সামাপের দিকে আমরা এগোবো। কি সেটা, একটাকে বলছে বিটুইন, একটাকে বলছে অ্যামাং। এটা কি, বিটুইন মানেও মধ্যে, এটা মানেও মধ্যে, তাহলে ফারাকটা কোথায়? এটা সাধারণত দুটো জিনিসের মধ্যে যদি কেউ ঢুকে পড়ে তখন হবে বিটুইন। ধরো এখানে একটা গাছ আছে, এখানে একটা গাছ আছে, তুমি মাঝখানে দাঁড়িয়ে আছো। এখানে একটা চেয়ার আছে, এখানে একটা চেয়ার আছে, তুমি মাঝখানে দাঁড়িয়ে আছো, তখন তোমার হবে ইউ আর স্ট্যান্ডিং বিটুইন টু চেয়ার্স। আবার তুমি এখানে অনেকগুলো ছেলে দাঁড়িয়ে আছে, তুমি তার মাঝখানে গড়াগড়ি খাচ্ছ। যেহেতু অনেকগুলো ছেলে দাঁড়িয়ে আছে, সেই জন্য এটাকে লিখতে হবে অ্যামাং, অ্যামাং দ্য স্টুডেন্টস। এটাকে আর বিটুইন করা যাবে না। এই একটা ব্যাপার খুব ভাইটাল, এই ব্যাপারগুলো ভীষণ কাজে লাগবে তোমাদের, যারা ব্যাপারটাকে বুঝতে পারছো এবং নিতে পারছো, দেখবে তোমাদের খুব উপকার হচ্ছে। আর একটা ব্যাপার আমি আলোচনা করে এটাকে সাম আপ করবো, শেষ করব, সেটা ভীষণ ইম্পর্টেন্ট ইংলিশের ক্ষেত্রে, এটা ভীষণ ভীষণ কাজে লাগবে। ক্লাস 5-এ লাগবে না অবশ্যই, তবে 6, 7, 8 থেকে এটার ব্যবহার একটু বেশি। কি সেটা, জিনিসটা কি? জিনিসটা হয়েছে সিন্স, ফর আর ফর্ম। এই 3টে শব্দ, 3টে মানেই হইতে। বিশেষ করে টাইম এক্সপেন্সকে বোঝায়। ফর মানে জন্য বলেছি, এটা সেই ক্ষেত্রে কাজে লাগবে না। কখনো কখনো টাইম মেনশন করতে হলে সেন্টেন্সে, সময়কে বোঝাতে হলে এই 3টে শব্দেরই অবতারণা করতে হয়। উই মাস্ট ইউজ দিস 3 ওয়ার্ডস। কখন কখন কী কী? সিন্স হয়েছে যখন কোনো একটা সময়ের এই দিকটা শুরু হয়েছে, এই দিকটা বলা হয়নি, তখন লিখবে সিন্স। যেমন ধরো আমি সোমবার থেকে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছি, মঙ্গলবার থেকে বই পড়া বন্ধ করে দিয়েছি, তাহলে মঙ্গলবার থেকে এদিকটা শুরু হয়েছে, কিন্তু এইদিকে কবে স্টপ হচ্ছে বলা হচ্ছে না, তখন এটা হবে সিন্স। সিন্স সানডে। এই দিকটা দেখো ফর, ফর যখন হবে তখন তোমাকে দুটো টাইম পিরিয়ডে বলে দেবে, যেমন 3 ঘন্টা, 3 বছর, ফর 3 আওয়ার্স বা 3 ইয়ার্স। পাক্কা মেপে দিয়েছে 3 ঘন্টা, কিন্তু এটা তো মেপে দেয়নি, এটা মঙ্গলবার বলেছে এদিকটা শেষ নেই, আর এটা 3 ঘন্টা মানে এখান থেকে শুরু হয়েছে এই অবধি, এটা 3 ঘন্টা। এই যে সময়টা মেপে দিল, এই জন্য একে বলা হয় ফর। ফরের ব্যবহার এটা। এবার একটা ব্যাপার একটু নোট ডাউন করে নেবে। পয়েন্ট অফ টাইম বোঝাতে, পয়েন্ট অফ, ইংলিশ গ্রামার এইভাবেই বলছে, পয়েন্ট অফ টাইম বোঝাতে সিন্স অফ ফর্ম সাধারণত ব্যবহার হয়ে থাকে
আর পিরিয়ড অফ টাইম বোঝাতে তখন ফর ব্যবহার করা হয়। এবং অবশ্যই মাথায় রাখবে যে ফ্রম সকল টেন্সে ব্যবহার করা হয়, আর সিন্স কেবল পাস্ট টেন্সে আর পারফেক্ট টেন্সে ব্যবহার করা হয়। আবার বলি, হেয়ার আই রিপিট, ফর্ম সকল টেন্সে ব্যবহার করা হয়, আর সিন্স কেবলমাত্র পাস্ট টেন্স আর পারফেক্ট টেন্সে ব্যবহার করা হয়। এই ছিল প্রিপোজিশনের আলোচনা। এবার কিছু কাজ করতে দিলে আশা করি তোমরা সবাই করতে পারবে।